ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, তোমার আশায় আমি বসে আছি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। অনেক লম্বা গজলটা লিখেছি আমি, সুর দিয়েছেন, গেয়েছিও আমি কিন্তু একজন রাইটার, রাইটিং প্রফেশনে আছি। অনেক হাম না ইসলামী সঙ্গীত আমি লিখেছি। আমার মনে খুব কষ্ট পেয়েছি আজকে, বারবার শুধু নারায়ে তাকবীর, একটা বার রিসালাত বলল না, খুবই দুঃখ পেয়েছি অন্তরে। ভাইয়ের আমার, একটু চিন্তা করতে হবে। আমার নবী বলেছেন এমন অবস্থা হবে আমার উম্মতে, আগুনের কয়লাটা হাতে রাখা সম্ভব, ইমানটা রাখা সম্ভব। এমন ফিতনা পৃথিবীতে বের হয়ে যাবে। সকালবেলা একজন মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সন্ধ্যাবেলা একজন মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা সে বেঈমান হয়ে বের হবে। এমন পরিস্থিতি আমাদের মাঝে আসবে, আর এই পরিস্থিতি তৈরি করবে আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা। মনে রাখবেন ৭৩টা দল হবে, এর মধ্যে একটা দল মাত্র জান্নাতি। সেই দলটা সম্পর্কে নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটাকে আমরা সহজে বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের সম্পর্কে নবী জান্নাতের খবর দিয়েছেন, আর বাকি একটাও না। ওমা ঠিক বলতে পারলেন না? আরে ভাই, আমি না থাকলে আপনার জীবনে কোনো অসুবিধা নাই, নবী না থাকলে আপনার জীবন পুরো বিপন্ন। আপনি কেন আমাকে ভালোবাসবেন? আমার মধ্যে নবী আছে কিনা, কোরআন হাদিস যথাযথ আইন আছে কিনা সেটা দেখে আমাকে ভালোবাসবেন। যদি মনে করেন যে আমি রং, তাহলে আমার সাথে সম্পর্কের কোনো প্রয়োজন নাই। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। আমার গজলটা কি ভালো লাগছে সবার কাছে? আপনারা চাইলে মাঝে মাঝে আরো গজল শোনাতে পারবো। এই পিঞ্জর ভরা আছে, এই পিঞ্জর কিন্তু ভরা। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, কলম ধরার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। যার সিনায় থাকে মদিনার প্রেম। কবি নজরুল কি উচ্চ শিক্ষা শিক্ষিত ছিল? কবি নজরুল যে গজল লিখেছেন নাচ রাসূলের শানে, হৃদয় ছুঁয়ে যায়। ঠিক কিনা বলেন? ইনি কি বলতে জানেন? বলবো একটু একটু বলবো। ইনি বলেছেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কথা দেখছেন? আরে কথার দিকে নজর দেন, সুর নয়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাছে করবে অনুপ্রেরণা। মারহাবা। অনেক লম্বা গজল। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলের প্রেম আপনাকে সব সৎ কাজের প্রেরণা জুগিয়ে দিবে। রাসূলের প্রেম সিনায় ধারণ করতে না পারলে কঠিন কালেও আপনি ভালো কাজ, ভালো মানুষ। শোনেন, আমার দিকে তাকান। মানুষের জীবন কোনোদিন সহজ হয় না।
সহজ করে নিতে হয়। মানুষের জীবন কোনোদিন সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। মানুষের ফিউচার কখনো ব্রাইটনেস হয় না, ব্রাইটনেস করে নিতে হয়। মানুষের জীবন কখনো সুখের হয় না, সুখী করে নিতে হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মানুষ বাঁচার জন্য, কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। কথা কি বুঝে আসছে? মানুষ কি কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে? মানুষ বাঁচার জন্য কাজ করে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ আমাদের দুনিয়াকে ধ্বংস করে দিবে, পরকালের মুক্তির সার্টিফিকেট কেড়ে নিয়ে যাবে। নবী এবং নবীর পরিবারের সাথে যথাযথ প্রেমের বন্ধন যদি রাখতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো শ্রেষ্ঠ বুদ্ধিমান এবং জ্ঞানী। কারণ আল্লাহ নিজে পৃথিবীতে এসে কিচ্ছু দেখায়নি, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ছিল আমার নবী। জোরে বলেন না কেন? ঠিক না বেঠি? আরো জোরে। ও বন্ধু, নবীর জীবনে যদি থেকে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, আরো দেব। খুবই চমৎকার একটা মেসেজ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। প্রত্যেক দিন আমার নবীর পিছনে এশারের জামাত তিনি পড়তেন। আমার দিকে তাকান, কি করতেন? প্রত্যেক দিন এশার জামাত আমার নবীর পিছনে পড়ে তিনি তো ওনার গোত্রে চলে যেতেন। উনি ওনার গোত্রে গিয়ে, ও বন্ধু, তিনি আবার ওনার গোত্রের মানুষের ইমাম হয়ে নামাজ পড়াতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পিছনে কি মুসল্লি, আর নিজের গোত্রে গিয়ে কি ইমাম সাহেব। অত্যন্ত চমৎকার একটা মেসেজ বন্ধু, মন দিয়ে শুনুন। ইনি নামাজ এত লম্বা কেরাত দিয়ে পড়াতেন, ওনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধু নামাজ পড়তেন। উনি যখন লম্বা কেরাত দিয়ে বন্ধু নামাজ পড়াতো, এই সময়ের মধ্যে খেজুর বাগানের মালিকের খেজুর বাগানে সেচের ব্যবস্থা করা দরকার ছিল। একদিন লম্বা কেরাত দিয়ে নামাজ লম্বা করার কারণে বন্ধু ইনি একা একা নামাজ পড়ে ওনার খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এর মাঝখানে আমার নবীর কাছে খবর চলে গেল, নবী গো, উনি যে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ায়, এই কারণে খেজুর বাগানের মালিক বিরক্ত হয়ে ওনার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়। উনি নামাজ একা একা পড়ে তিনি কি করলেন? খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। আমার নবী ওই খেজুর বাগানের মালিককে ডাকাইলো না, আমার নবী ডাকিয়েছেন ওই ইমাম সাহেবকে। কই, তুমি কি ফিতনা তৈরি করতে চাও? তুমি কি বিপর্যয় ডেকে আনতে চাও? কই, কেন গো নবী? ও প্রাণের নবী, আমি কি করেছি গো নবী? এবার নবী বলেছে, যখন গণজামায়াত তুমি করবে তখন ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজ পড়াবে। কারণ এখানে মানুষ অসুস্থ থাকতে পারে, বিভিন্ন হাজত থাকতে পারে। এই জন্য নবী বলেছেন ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবা। যখন তুমি একাকী নামাজ পড়বে, তুমি তোমার মনের মতো করে নামাজ পড়ো, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যখন তুমি ইমাম হয়ে যাও, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজটা পড়িয়ে নাও। কারণ তোমার নামাজের জন্য রিজিক উপার্জনের কোনো ব্যাঘাত যেন না ঘটে। কারণ মুমিনের পরিশ্রম, দুনিয়ার জন্য কাজ করা, খেজুর বাগানে পানি দেওয়া, গরু চড়ানো, বকরি চড়ানো, ফ্যামিলি পরিবারের জন্য আহারের জন্য বের হওয়া, নিজেকে অন্যের উপর নির্ভরতা থেকে বাঁচানোর জন্য কর্মজীবনে নিয়োজিত থাকা, এই প্রত্যেকটাই মুমিনের জন্য নিয়ামত। বন্ধু, তোমার আমার জীবনটা বিফল হয়ে যাবে। কথা কি বুঝে আসছেন? ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা টপিক দিয়ে দিলাম আপনাদেরকে। এখন কি বোঝা যায় নবী আমাদের মতো? কথা কয় না কেন? নবী যে ওযু করেছিল মেরাজে যাওয়ার আগে রে, ও বন্ধু, পরে ওই মেরাজের কাজ সম্পূর্ণ করে এসে দেখে এখন ওযুর পানি ফোঁটা ফোঁটা করে ধীরে ধীরে পড়ে। তাহলে বুঝেন নবী কতটা মুজিজার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে আরো মেসেজ দিবেন আমার এই পাগলা ভাইয়ের হৃদয়ের খোরাক এইটা। আপনাদেরও আশা করি খোরাক মিলছে কি মিলছে না? কথা কয় না? ভালো লাগে নবীর কথা শুনতে, ভালো লাগে নবীর কথা। পাগলেও শুনতে চায়, কারণ পাগলের সিনায়ও প্রেম থাকে। কথা কয় না কেন?
বন্ধুরে আমার নবীর শান আজমত বোঝার জন্য বলছি, হযরতে জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আমি একদিন মক্কায় চলে গেলাম। মক্কায় চলে যাওয়ার পরে দেখলাম দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মানুষগুলো বন্ধু, পশু পাখিগুলো বৃষ্টির অনাবৃষ্টির কারণে খাবারের সংকট, মৃত্যুর মুখে ডলে পড়েছে। আমি তখন কি করলাম? দৌড়ে চলে গেলাম আমি রাসূলের চাচা আবু তালেবের কাছে, গিয়ে ডাকলাম, কোথায় গো আবু তালেব, বের হয়ে আসো না, বের হয়ে আসো। আবু তালেব তিনি বলতেছেন, জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন ডাক দিলাম আবু তালেব বন্ধু ঘর থেকে বের হলো। বের হওয়ার সময় নজর দিয়ে দেখলাম, সমস্যা কি? মজা লাগে না এমনি হাসি? কোনটা মজা লাগে? ওয়াজ কি ভালো লাগে? ভালো লাগার জন্য হাসি? আরে ইয়াং ম্যান আমার দিকে তাকাও, এই যে সাদা টুপিওয়ালা, নাক বরাবর কর্নার, উঁচু মাথা, তোমারে সবাই চিনে, তুমি তোমারে চিনলে না, যাক হাত নামান, আমার দিকে নজর দেন। কথা বোঝেন নাই? নিজেকে যে চিনতে পারে না তার মতো মূর্খ সৃষ্টি জগতের কেউ নেই। তুমি অন্যের সম্পর্কে গবেষণা করতে হলে তুমি নিজের সম্পর্কে অবজারভেশন করো, তখনই তুমি বুঝতে পারবে নেগেটিভ এন্ড পজিটিভ। ঠিক কিনা বলেন? আর জোরে আসলে কি ওয়াজ করব না? স্টপ, সাইলেন্ট চলবে, নন স্টপলি। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু গো, নবী চিনাচ্ছি তোমাদেরকে, নবী ঈমানকে মজবুত করতে হলে এগুলো জানতে হবে। এবার তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আবু তালেব বের হলো। তিনি বক্তব্য দিলেন, আমি দেখতে পেলাম ঘোর অন্ধকার। এমন একটা শিশু নিয়ে তিনি বের হলো, মনে হলো অন্ধকারের মধ্য থেকে সূর্য যেন বের হয়ে আসছে। সূর্যের গ্লেজ কি বেশি না কম? সূর্য যদি না ওঠে পৃথিবী কি অন্ধকার আধারে ডুবে যাবে রে। এই সূর্যের চাইতেও শ্রেষ্ঠ সূর্য হলো আপনার আমার নবী। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তিনি কি করলেন? আবু তালেব দৌড়ে চলে গেল শিশুটিকে নিয়ে। আমি নজর দিয়ে দেখলাম, চাইয়া দেখলাম মক্কার খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিঠ মোবারক লাগাইয়া দিল। তার মানে আমার নবীজির পিঠ মোবারক ওই যে খানায় কাবা বাইতুল্লাহ বন্ধু, এটার দিকে, এটার দেয়ালের দিকে লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি রে, ছোট্ট শিশু নবী আকাশের দিকে তাকাইয়া বন্ধু এমনি একটা ইশারা করলেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী ইশারা করতে দেরি রে, ও বন্ধু আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীর বুকে বৃষ্টি আসতে দেরি করলো না। পাহাড় থেকে পানির ফোয়ারা নামছে, গোটা দুনিয়া বন্ধু শীতল হয়ে যায়। সেই নবীকে নিয়ে কথা বলতে আমাদের মধ্যে সংকোচ, ঠিক কিনা বলেন? হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রজনীতে লাল চাদর মুড়ি শুইলাম। হঠাৎ করে নজর গেল আমার পূর্ণিমার চাঁদের দিকে। একবার আমি নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে রে, আরেকবার নজর দিলাম আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে। একবার নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার নজর দিলাম আমি আমার নবীর চেহারা মোবারকের দিকে। আমি চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু, ছোট্ট করে একটু বলবো। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, তোমার আশায় আমি বসে আছি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার
শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। অনেক লম্বা গজলটা লিখেছি আমি, শুরু দিয়েছেন, গেয়েছি আমি কিন্তু একজন রাইটার, রাইটিং প্রফেশনে আছি। অনেক হাম না ইসলামী সঙ্গীত আমি লিখেছি। আমার মনে খুব কষ্ট পেয়েছি আজকে, বারবার শুধু নারায়ে তাকবীর, একটা বার রিসালাত বলল না, খুবই দুঃখ পেয়েছি অন্তরে। ভাইয়ের আমার, একটু চিন্তা করতে হবে। আমার নবী বলেছেন এমন অবস্থা হবে আমার উম্মতে, আগুনের কয়লাটা হাতে রাখা সম্ভব, ইমানটা রাখা সম্ভব। এমন ফিতনা পৃথিবীতে বের হয়ে যাবে। সকালবেলা একজন মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সন্ধ্যাবেলা একজন মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা সে বেঈমান হয়ে বের হবে। এমন পরিস্থিতি আমাদের মাঝে আসবে, আর এই পরিস্থিতি তৈরি করবে আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা। মনে রাখবেন ৭৩টা দল হবে, এর মধ্যে একটা দল মাত্র জান্নাতি। সেই দলটা সম্পর্কে নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটাকে আমরা সহজে বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের সম্পর্কে নবী জান্নাতের খবর দিয়েছেন, আর বাকি একটাও না। ওমা ঠিক বলতে পারলেন না? আরে ভাই, আমি না থাকলে আপনার জীবনে কোনো অসুবিধা নাই, নবী না থাকলে আপনার জীবন পুরো বিপন্ন। আপনি কেন আমাকে ভালোবাসবেন? আমার মধ্যে নবী আছে কিনা, কোরআন হাদিস যথাযথ আইন আছে কিনা সেটা দেখে আমাকে ভালোবাসবেন। যদি মনে করেন যে আমি রং, তাহলে আমার সাথে সম্পর্কের কোনো প্রয়োজন। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। আমার গজলটা কি ভালো লাগছে সবার কাছে? আপনারা চাইলে মাঝে মাঝে আরো গজল শোনাতে পারবো। এই পিঞ্জর ভরা আছে, এই পিঞ্জর কিন্তু ভরা। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, কলম ধরার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। যার সিনায় থাকে মদিনার প্রেম। কবি নজরুল কি উচ্চশিক্ষা শিক্ষিত ছিল? কবি নজরুল যে গজল লিখেছেন নাচ রাসূলের শানে, হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক না বলেন? ইনি কি বলতে জানেন? বলবো একটু বলবো। ইনি বলেছেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কথা দেখছেন? আরে কথার দিকে নজর দেন, সরু নয়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাছে করবে অনুপ্রেরণা। মারহাবা। অনেক লম্বা গজল। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলের প্রেম আপনাকে সব সৎ কাজের প্রেরণা জুগিয়ে দিবে। রাসূলের প্রেম সিনায় ধারণ করতে না পারলে কঠিন কালেও আপনি ভালো কাজ, ভালো মানুষ। শোনেন, আমার দিকে তাকান। মানুষের জীবন কোনোদিন সহজ হয় না, সহজ করে নিতে হয়। মানুষের জীবন কোনোদিন সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। মানুষের ফিউচার কখনো ব্রাইটনেস হয় না, ব্রাইটনেস করে নিতে হয়। মানুষের জীবন কখনো সুখের হয় না, সুখী করে নিতে হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মানুষ বাঁচার জন্য, কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। কথা কি বুঝে আসছে? মানুষ কি কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে? মানুষ বাঁচার জন্য কাজ করে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ আমাদের দুনিয়াকে ধ্বংস করে দিবে, পরকালের মুক্তির সার্টিফিকেট কেড়ে নিয়ে যাবে। নবী এবং নবীর পরিবারের সাথে যথাযথ প্রেমের বন্ধন যদি রাখতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো শ্রেষ্ঠ বুদ্ধিমান এবং জ্ঞানী। কারণ আল্লাহ নিজে পৃথিবীতে এসে কিচ্ছু দেখায়নি, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ছিল আমার নবী। জোরে বলেন না কেন? ঠিক না বেঠি? আর জোরে। ও বন্ধু, নবীর জীবনে যদি থেকে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, আরো দেব।
খুবই চমৎকার একটা মেসেজ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন। প্রত্যেক দিন আমার নবীর পিছনে এশারের জামাত তিনি পড়তেন। আমার দিকে তাকান, কি করতেন? প্রত্যেক দিন এশার জামাত আমার নবীর পিছনে পড়ে তিনি তো ওনার গোত্রে চলে যেতেন। উনি ওনার গোত্রে গিয়ে, ও বন্ধু, তিনি আবার ওনার গোত্রের মানুষের ইমাম হয়ে নামাজ পড়াতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পিছনে কি মুসল্লি, আর নিজের গোত্রে গিয়ে কি ইমাম সাহেব। অত্যন্ত চমৎকার একটা মেসেজ বন্ধু, মন দিয়ে শুনুন। ইনি নামাজ এত লম্বা কেরাত দিয়ে পড়াতেন, ওনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধু নামাজ পড়তেন। উনি যখন লম্বা কেরাত দিয়ে বন্ধু নামাজ পড়াতো, এই সময়ের মধ্যে খেজুর বাগানের মালিকের খেজুর বাগানের সেচের ব্যবস্থা করা দরকার ছিল। একদিন লম্বা কেরাত দিয়ে নামাজ লম্বা করার কারণে বন্ধু ইনি একা একা নামাজ পড়ে ওনার খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার খেজুর বাগানে যখন পানি দিতে চলে গেল, এর মাঝখানে আমার নবীর কাছে খবর চলে গেল, নবী গো, উনি যে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ায়, এই কারণে খেজুর বাগানের মালিক বিরক্ত হয়ে ওনার খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়। উনি নামাজ একা একা পড়ে তিনি কি করলেন? খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। আমার নবী ওই খেজুর বাগানের মালিককে ডাকাইলো না, আমার নবী ডাকিয়েছেন ওই ইমাম সাহেবকে। কই, তুমি কি ফিতনা তৈরি করতে চাও? তুমি কি বিপর্যয় ডেকে আনতে চাও? কই, কেন গো নবী? ও প্রাণের নবী, আমি কি করেছি গো নবী? এবার নবী বলেছে, যখন গণজামায়াত তুমি করবে তখন ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজ পড়াবে, কারণ এখানে মানুষ অসুস্থ থাকতে পারে, বিভিন্ন হাজত থাকতে পারে। এই জন্য নবী বলেছেন ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবা। যখন তুমি একাকী নামাজ পড়বে, তুমি তোমার মনের মতো করে নামাজ পড়ো, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যখন তুমি ইমাম হয়ে যাও, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজটা পড়িয়ে নাও, কারণ তোমার নামাজের জন্য রিজিক উপার্জনের কোনো ব্যাঘাত যেন না ঘটে। কারণ মুমিনের পরিশ্রম, দুনিয়ার জন্য কাজ করা, খেজুর বাগানে পানি দেওয়া, গরু চড়ানো, বকরি চড়ানো, ফ্যামিলি পরিবারের জন্য আহারের জন্য বের হওয়া, নিজেকে অন্যের উপর নির্ভরতা থেকে বাঁচানোর জন্য কর্মজীবনে নিয়োজিত থাকা, এই প্রত্যেকটাই মুমিনের জন্য নিয়ামত। এই জন্য কবি নজরুল বলেছেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা বলেন না? ধন্যবাদ দিবেন না? সুর কি পছন্দ করেন এমন কোন মানুষ আছে? কথা বলেন, আছে? আমার হাশেম ভাইয়ের আরেকটু অনুরোধ হলো, নবীর আগমন নিয়ে একটু কথা বলতে হবে, শুনবেন নি নাকি শেষ করে দিব? আপনারা সবাই সম্মতি থাকলে বলবো, নাহলে শেষ করে দিব। 2 ঘন্টা হয়ে গেছে তো। গড়িটা স্টেজে উঠলে একটু দুষ্টামি করে বেশি, এটা কুইকলি টাইম পাস করে, মানে স্টেজে ওঠা মাত্রই হের তাড়াহুড়া শুরু হয়ে যায়। আসলে কি গড়ি তাড়াতাড়ি করে? প্রেমের সময় ফুরিয়ে যায় মনের অজান্তেই, ঠিক কিনা বলেন? প্রেমময় মুহূর্ত আপনি চাইবেন, ইস আরেকটু যদি পাইতাম। কথা বলে না? প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে, একজন আরেকজনেরকে দেখে, তখন প্রশান্তি চলে আসে, তুমি আরেকটু থাকো। প্রেমিক প্রেমিকাকে বলে তুমি আরেকটু সময় দাও, এরকম না? এটার চাইতেও আরো বেশি প্রেম থাকতে হবে সরকার মদিনার সাথে, কারণ নবীর প্রেমের মধ্যেই আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী সম্পর্কে আরেকটু মেসেজ দিব আমি। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভুর প্রভুত্বের সীমানা যতদূর, আল্লাহ তো স্রষ্টা, কুল কায়নাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে কিনা? নদীর মাছের জন্য, কীট পতঙ্গের জন্য নবী রহমত, কারণ নবী না আইলে কিছুই আইতো না। বন্ধু, এই যে নবীকে আমাদের কাতারে নিয়ে আসা, নবীকে মাটি বলা, নবীকে আমার বড় ভাই বলা, নাউজুবিল্লাহ বলেন না?
বর্তমানে দেখবেন কিছু ডিজিটাল কথা বলিস, অত্যন্ত কথার মধ্যে স্মার্টনেস আছে। যুবক বন্ধু তোমরা বোঝো না, কারণ তাদের মিষ্টি কথার দ্বারাই তোমার ঈমান চুরি করে নিয়ে যায়। ছোট্ট করে বলছি, পৃথিবীতে সন্তান আসে আগে মাথা, কথা কয় না, এসে বলে ওয়া ওয়া বলে কান্দে, টেস টেস করে করে করে। যেই মহিলা বাচ্চাটাকে টাচ করছে এটাও গোসল করতে যায়, গেছে নি রে, কথা কয় না, কয় না পাক, অন্য কিছু ধরা যাবে না, কথা বলেন না কেন, কয় কেন, কয় আউস ঘর থেকে আইছি। কোন ঘর থেকে আইছি? নবী কি বলো বন্ধু, তোমার মতো গো, তোমার বিবেক কেমনে তো নিচু হলো? কি পড়াশোনা করলা, কি কিতাব পড়েছো? কিতাবে বন্ধু নবী সম্পর্কে জানার মেসেজ নাই নাকি? কিতাবে ঠিকই ছিল, তুমি এড়িয়ে গিয়েছো, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, মা ফাতেমা, মা আমেনা কি বলে জানেননি? রাসূলের মা আমেনা, ও বন্ধু তিনি বলতেছেন নবী দিন না রাত না, এমন সময় আসছে, কারণ দিন এবং রাত ঝগড়া শুরু করেছে। দিন চাই আমার মাঝে, রাত চাই আমার মাঝে। আল্লাহ কয় না, এই কাম চলবে না, কারণ দিনে পাঠাইলে দিন রাতের সাথে অহংকার করবে, রাতে পাঠাইলে রাত দিনের সাথে গেটআপ দেখাবে, এটা চলবে না। দিন না রাত না এমন সময় পাঠালো, ওই সময়টা কিন্তু আলো না অন্ধকার না, ঠিক কিনা বলে? মা আমেনা বলতেছে প্রাণের নবী যখন পৃথিবীতে কদম দিল রে, মা আমেনা বললেন এমন একটা নূর প্রকাশিত হলো, সেই নূরের আলোতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক আলোকিত হয়ে গেল। আমেনা বলতেছে আমার এই দুইটা চক্ষু দ্বারা রে সিরিয়ার শাহী মহল আমি নিজে দেখেছি। নবী মুহাম্মদ যখন পৃথিবীতে কদম দিল তার নূরের ঝলকানিতে। এই যে বর্তমানে আপনারা রাস্তায় নামাজ পড়ে ফেলেন না, বিশেষ করে কৃষক যারা, তারা দেখে হাল চাষ করতে যায়, ধান কাট করতে যায়, কোমর থেকে গামছাটা খুলে নামাজ পড়ে ফেলে। এই জায়গাটা সেজদার যোগ্য কোন দিন হয়েছে জানেননি? জানেন না। পৃথিবীতে আমাদের এসেছে আগে মাথা ওয়া ওয়া বলে কেঁদেছি, আর আমার নবীর আগে এসেছে দুইটা পা মোবারক। আমার নবীর কদম দুইটা যখন এই পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার বরকতময় কদম দুইটা জমিনে লেগে গেল গো হাবিব, আমি গোটা পৃথিবীর মাটিকে আমি মসজিদ বানায়া দিলাম। আপনার উম্মত যদি মসজিদের বাহিরে নামাজ পড়ে, নামাজ গ্রহণযোগ্য, পাহাড়ের চূড়ায় যদি পড়ে সেটাও গ্রহণযোগ্য, কাদা মাটির মধ্যে যদি পড়ে সেটাও গ্রহণযোগ্য, যেখানেই পড়বে শুধু অপবিত্র না হইলেই হইল। আপনি এসে বলেছেন ওয়া ওয়া, আর নবী এসে বলেছে দুই হাত দোয়ারত অবস্থায় আল্লাহকে ডেকে ডেকে বলে ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। চাচা কিছু কইতেছে, ওয়া শেষ করতাম কইতেছে, হ্যাঁ বাবারে শুনবেন আরো একটু ভাল লাগে, আরো জোরে ভালো লাগে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা ছিল একটা মূর্তির মতো। কিসের মতো? কথা বুঝেন নাই? আরে ভাই আদম হাওয়ার মিলনে মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে। কয়বার? মা হাওয়া 20 বার সন্তান সম্ভবা হয়েছিলেন, প্রত্যেকবারই জোড়া সন্তান প্রসব করেছেন। আদমের দেহে যখন রূহ দিল এটা বাইরে হয়ে যায়, আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ পুরা অন্ধকার, থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল জিবরাইল আমার হাবিবের নূর আদমের সাথে যুক্ত করে দাও। যুক্ত করে দিল, অ্যাডজাস্ট করে দিল। রূহ যখন এবার ভিতরে ঢুকাইয়া দিল, রূহ আর তো আসে না। আল্লাহ কয় ব্যাপার কি? কই খুবই চমৎকার। এই জন্য বলেছি কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। নবী ছাড়া উপায় নাই। নবী পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিল, আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ আমার উম্মতকে আমার হাওলা করে দাও। এবং কাল কিয়ামতের দিন নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো।
নবী শুধু দরখাস্ত করবে, আল্লাহ গো রব্বি সাল্লিম, শুধু উম্মতের জন্য বন্ধ ফায়সালা। আর উম্মতে এমন আচরণ করে রে, আমার নবী না স্বয়ং আল্লাহ কষ্ট পায়। আমার নবী পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিল। যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলবেন একটা দলিল শুধু দিবে, আমার নবীকে কে খতনা করিয়েছিল বন্ধু? পৃথিবীতে কোনো খলিফা আমার নবীকে খতনা করায় নাই, কারণ আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, মা আমিনার উদর থেকে যখন পৃথিবীতে কদম দিল, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিনার উদর থেকে ছেলে পৃথিবীতে আসলো না, মেয়ে আসলো, একটু দেখে আসি রে। যখনই আমার নবীর সামনে, নবীকে দেখার জন্য সামনের দিকে আগায়, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, হঠাৎ করে একটা কুদরতি নূরের চাদর আসলো, নূরের